রহস্যের প্রতি মানুষের কৌতূহল চিরন্তন। যুগে যুগে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলির ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। নমস্কার, আমি সব্যসাচী। আজ আমরা আলোচনা করব এমন 4টি রহস্য নিয়ে যা কেবল প্রশ্নের জন্ম দিয়েছে, উত্তর নয়। হোপ ডায়মন্ডের অভিশাপ, সৌন্দর্যের আড়ালে থাকা এমন একটি ভয়ঙ্কর ইতিহাস, মেরি সেলেস, মাঝ সমুদ্রে অদৃশ্য হয়ে যাওয়া এক রহস্যময় জাহাজ, ভয়ানিক পান্ডুলিপি, এমন এক ভাষা যা কেউ পড়তে পারে না, ডেথলভ পাস দুর্ঘটনা, এক রাতের বিভীষিকা যার ব্যাখ্যা আজও অজানা। বিশ্বের সবচেয়ে রহস্যময় রত্নগুলির মধ্যে একটি হোপ ডায়মন্ড। কিংবদন্তি বলে এটি একটি হিন্দু মন্দির থেকে চুরি করা হয়েছিল এবং সেই পাপের ফলস্বরূপ এটি হয়ে ওঠে অভিশপ্ত রত্ন। অভিশাপের শিকার ফরাসি রাজা চতুর্দশ লুই রত্নটি পাওয়ার পর রাজত্বের দুর্ভোগে ভরে যায়। ধনী ব্যবসায়ী এভলিন ওয়ালাস ম্যাকলিন জীবনে একের পর এক ট্র্যাজেডি। এক জুয়েলারি বিশেষজ্ঞ যিনি রত্নটি কাটার দায়িত্ব নিয়েছিলেন তিনি রহস্যময় ভাবে মারা যান। কিন্তু এই মৃত্যুগুলি কি সত্যিই অভিশাপের ফল নাকি কাকতালীয়? 1872 সালে আটলান্টিকে মেরি সেলেস্ট নামের একটি বাণিজ্যিক জাহাজ পাওয়া যায়, একেবারে খালি। কোথায় গেল নাবিকেরা? জলদস্যুরা আক্রমণ করেছিল? না, কারণ সব মূল্যবান জিনিসই ঠিকঠাক ছিল। আবহাওয়ার কারণে পালিয়ে গিয়েছিল? না, কারণ তখন আবহাওয়া ছিল শান্ত। কিছু গবেষক বলেন জাহাজের কার্গোতে অ্যালকোহল লিকেজ ঘটেছিল যা বিস্ফোরণের কারণে ভয় তৈরি করেছিল, তবে সত্যিটা আজও অজানা। 1400 সালের দিকে লেখা ভয়ানিক পান্ডুলিপি এমন এক বই যা বিশ্বের সবচেয়ে অজানা ও রহস্যময় দলিল হিসেবে বিবেচিত হয়। কেন এটি এত রহস্যময়? এই বইটি এমন এক ভাষায় লেখা আছে যা পৃথিবীতে কোনো ভাষার সঙ্গে মেলে না। এতে রয়েছে অদ্ভুত গাছপালা, জ্যোতিষবিজ্ঞানের চিত্র এবং অজ্ঞাত মানুষের স্কেচ। অনেকে বলেন এটি হয়তো গোপন সংকেতীয় বার্তা বা হয়তো এক হারিয়ে যাওয়া সভ্যতার ভাষা। এটি কি নিছকই প্রতারণা নাকি এক অমীমাংসিত রহস্য? 1959 সালে উড়াল পর্বতের এক ভয়ানক রাতে 9 জন রাশিয়ান পর্বতারোহীর মৃত্যু ঘটে, কিন্তু এই মৃত্যু স্বাভাবিক ছিল না। এই মৃত্যু কেন এত ভয়ঙ্কর? তাঁবুগুলো ভেতর থেকে ছেঁড়া ছিল, কেউ জামা কাপড়হীন অবস্থায় পড়ে জমে গিয়েছিল, কারোর শরীরে অদ্ভুত আঘাতের চিহ্ন ছিল, কয়েকজনের শরীরে রেডিও অ্যাক্টিভ পদার্থ পাওয়া গিয়েছিল। তাহলে কি সত্যিই কোনো গোপন সামরিক অস্ত্রের পরীক্ষা চলেছিল নাকি ইয়াতি করেছিল? রাশিয়ান সরকার আজও কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি এই ঘটনা। এই 4টি ঘটনার কোনো নিশ্চিত উত্তর নেই। কিছু লোক বলে অভিশাপ, অতিপ্রাকৃতিক শক্তি বা ষড়যন্ত্র, আবার কেউ বলে বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব। আপনি কি মনে করেন এইসব ঘটনা কি প্রকৃত রহস্য নাকি ব্যাখ্যাযোগ্য বৈজ্ঞানিক ঘটনা? আপনার মতামত কমেন্টে জানান। আর নতুন রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের সাথে থাকুন।